স্থানীয় সরকার নির্বাচনে মেকানিজম করে জামায়াতের প্রার্থীদের হারানো হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের ৭০% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলেও জানান তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। একদিনের সফরে রংপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশে অংশ নিয়ে জামাত আমির বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সাথে কোনো কথা বলেনি অন্তর্বর্তী সরকার। এ সময় গণভোটের রায় এখনও বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে জামাত আমির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামাত আমির মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ইনশাআল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন, সকল রোগের ঔষধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। এ সময় দেশের 42 জেলায় দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারের সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। জুবায়ের প্রধান, নিউজ ডেস্ক।